পয়লা এপ্রিল থেকে আর সিম কার্ড কেনা যাবে না, জেনে নিন নতুন নিয়ম। নমস্কার, আপনারা দেখছেন দেশ বিদেশে প্রতিদিন, সঙ্গে আমি সেতু। ভারতে মোবাইল ব্যবহারকারীদের জন্য বড় পরিবর্তন আসছে। সরকার নতুন নিয়ম চালু করেছে, যা পয়লা এপ্রিল 2025 থেকে সিম কার্ড কেনা কঠিন করে তুলবে। এই নতুন নিয়মগুলি লক্ষ্য হলো জাল সিম কার্ড বিক্রি করা বন্ধ করা এবং সমস্ত সিম কার্ড ডিলারদের সঠিকভাবে নিবন্ধিত এবং যাচাই করা। নতুন নিয়মগুলি কি কি? টেলি অভিযোগ বিভাগ সমস্ত সিম কার্ড ডিলারদের তাদের ব্যবসা নিবন্ধিত করা এবং যাচাই করা বাধ্যতামূলক করেছে। এই নিয়মটি 2023 সালের আগস্টে চালু করা হয়েছিল এবং টেলিকম অপারেটরদের তাদের এজেন্ট, ফ্র্যাঞ্চাইজি এবং বিক্রেতাদের নিবন্ধিত প্রক্রিয়া সম্পন্ন করার জন্য 12 মাস সময় দেওয়া হয়েছিল। মূল সময়সীমা একাধিকবার বাড়ানো হয়েছে এবং নিবন্ধের চূড়ান্ত তারিখ এখন 31 মার্চ 2025। জাল সিম কার্ড বিক্রিতে এই শাস্তি। টেলিকম বিভাগ সতর্ক করে দিয়েছে যে জাল সিম কার্ড বিক্রি করলে যে কারো বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জাল সিম কার্ড বিক্রি করে ধরা পড়লে এজেন্টদের 3 বছরের জন্য কালো তালিকাভুক্ত করা হবে, যার অর্থ তারা দীর্ঘ সময়ের জন্য সিম কার্ড বিক্রি করতে পারবে না। ডিলাররা নিবন্ধন বা রেজিস্ট্রেশন না করলে কি হবে? পয়লা এপ্রিল 2025 থেকে কেবলমাত্র সেই এজেন্ট এবং বিক্রেতারা যারা ডিওটির নির্দেশিকা অনুসারে তাদের নিবন্ধন সম্পন্ন করেছেন তারাই সিম কার্ড বিক্রি করতে পারবেন। যদি কোনো ডিলার সময়সীমার মধ্যে নিবন্ধন করতে ব্যর্থ হন, তবে তারা সিম কার্ড বিক্রি করতে পারবেন না। অর্থাৎ সিম কার্ড ডিলারদের 31 মার্চ 2025 সালের মধ্যে নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। তাহলেই পয়লা এপ্রিল 2025 থেকে সিম কার্ড বিক্রি করতে পারবে। কোন কোন কোম্পানির রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে? রিলায়েন্স জিও, ভারতী এয়ারটেল এবং ভোডাফোন আইডিয়া এর মতো বেসরকারি টেলিকম কোম্পানিগুলি ইতিমধ্যে তাদের এজেন্ট এবং বিক্রেতাদের রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে। তবে রাষ্ট্রায়ত্ত টেলিকম কোম্পানি বিএসএনএল প্রযুক্তিগত সমস্যার কারণে রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য এখনো সময় চেয়েছে। এরকম আরো তথ্য পাওয়ার জন্য দেখতে থাকুন দেশ বিদেশে প্রতিদিন, প্রেজেন্টিং বাই এইচপিআর নিউজ।